হ্যাঁ, তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা একজন ওপেনিং ব্যাটসম্যান এবং সেরা প্লেয়ার। সেক্ষেত্রে তাকে ভারতের দালাল ব্যাখ্যা, ভারত ক্রিকেট বোর্ড তাকে দালাল ব্যাখ্যা দেওয়া এটা ঠিক না। শুধু প্রথমবার নোয়াখালী আমার জন্মস্থান, আমার বাপের জন্মস্থান, আমার মায়ের জন্মস্থান নোয়াখালী। আব্বার একটা কথা বলে আসছি যে আব্বা আজকে ম্যাচ জিতবো। আজকে জয়টা প্রেমিকের রোমাঞ্চের চেয়ে রোমান্টিক হয়েছে, মানে বলে বুঝাতে পারবো না। অনেক অনেক খুশি হইতে অনেক খুশি লাগতেছে আমাদের থেকে। মানে নোয়াখালী থেকে আমরা অনেক জার্নিং করে আসছি, মানে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আমরা ঘোরাঘুরি করছি, তারপর আমরা এখানে আসছি। মানে বলে বুঝাতে পারবো না আজকের জয়টা। আমরা মানে সবার গলার অবস্থা দেখতেছেন তো, মানে পুরা মানে ভেঙে অবস্থা খারাপ। মানে নোয়াখালীর জন্য আমরা অক্লান্ত মানে এই যে পরিশ্রম করছি। ইনশাল্লাহ আজকের ম্যাচ যেহেতু আমরা জিতছি, ইনশাল্লাহ আমরা আশাবাদী যে বাকি ম্যাচগুলো আমরা তিনটি ম্যাচ আমরা জিতবো। তবে আমরা চাই যে মানে একজন ভালো মানের কোচ, নেক্সট ট্রাভেলসকে একটাই অনুরোধ যে একজন ভালো মানের কোচ চাই আমরা। একেবারে অসাধারণ। আমি ওই সময় সমদাদার পিছনে ছিলাম, অসাধারণ। লাভ ইউ সুমন দাদা। একটা ক্যাচ একটা ম্যাচের মোমেন্ট চেঞ্জ করে দেয়, এটা বুঝতে হবে, ঠিক আছে? মানে একটা ক্যাচ যদি আপনি মিস করেন, একটা ম্যাচ একটা হারিয়ে দিতে পারেন। একটা ক্যাচ ধরবেন, আপনি একটা ম্যাচ জিতে যাবেন, এটাই স্বাভাবিক। তো আমি একটা কথা বলি, চ্যানেল ৭১কে ধরুন, আমি কিন্তু সিলেটে টানা লাগাতে পড়ে আছি, বুঝছেন? প্রথম ম্যাচ থেকে আমি সবগুলো ম্যাচ দেখছি, টানা ৬টা হারের হ্যাক্সা পূরণ হয়েছে নোয়াখালীর। আমার বাপে, আমার আব্বাই আমারে কইছে, বাপ আর যাইস না সিলেটে, নোয়াখালী হারবো। আজকে কিন্তু কালকে বামনবাড়িয়া বিশ্ব রোডে ৬ ঘন্টা জ্যাম খাইয়া সিলেটে আসছি। আব্বার একটা কথা বলে আসছি যে আব্বা আজকে ম্যাচ জিতবো। বিপিএল এর সবচেয়ে শক্তিশালী টিম কিন্তু রংপুর রাইডার্স, আজকে সবচেয়ে শক্তিশালী টিম রংপুর রাইডার্সকে হারাইয়া আমরা ৭ম ম্যাচে কিন্তু প্রথমবার উইন হয়েছি। তো আমরা আশা করি, আপনার মনে আছে সেই স্কটল্যান্ড জয়ের নায়ক রবার্ট ব্রুস টানা ৬বার যুদ্ধে হারছে, তখন সে কিন্তু একটা মাকড়সা থেকে অনুপ্রাণিত হইয়া ৭মবার যুদ্ধ করে কিন্তু সে স্কটল্যান্ডকে জয় করছে। আমরা আজকে ৬টা ম্যাচ হারছি, আমি কিন্তু এই মাঠে খেলা দেখছি, আমি হতাশায় ছিলাম। আমি অনেকগুলো চ্যানেল ইন্টারভিউ দিছি, সবাইরে বলছি যে নোয়াখালী ম্যাচ জিতবে। আজকে যখন আসছি, বিসিবির ভাইয়েরা আমরা বলতেছে যে তুই এত বেহায়া কেন ফ্যান, তুই নোয়াখালী সবচেয়ে ক্রেজি ও বেহায়া ফ্যান। আজকে আমি ইউনুস ভাইরে বলছিলাম, রাজা ভাইরে বলছিলাম, ভাই আজকে ম্যাচ জিতবে, আপনার মিলাইয়া নিয়েন, আজকে ম্যাচ জিতবে। আমি আজকে নোয়াখালী প্রথম ম্যাচ উইন হয়েছে, মানে এটা একদম বলে বোঝানোর মতো না। আব্বুকে একটু আগে ফোন দিছি, বলছি তো আজকে ম্যাচ তো জিতছি আব্বু, আপনার অনুভূতি কি? যাক তুই তাহলে সিলেট যাইয়া সাকসেস হয়েছিস। এর আগে তো আমি 5টা ম্যাচ দেখলাম, 6টা ম্যাচ দেখলাম, আইসা এই নোয়াখালী থেকে লং জার্নি করে আইসা ম্যাচ দেখছি। শুধু প্রথমবার নোয়াখালী আমার জন্মস্থান, আমার বাপের জন্মস্থান, আমার মায়ের জন্মস্থান নোয়াখালী। আমি প্রথমবার বিপিএল অংশগ্রহণ করছে, বলে বোঝানোর মতো না। যারা খেলে তারা হয়তো আমাদের আবেগ ভালোবাসা নাও বুঝতে পারে। আমরা তো ফ্যান, আমাদের প্রথম টিম নোয়াখালীতে এবার বিপিএল আসছে, আমরা টানা লাগাতার সিলেটে আসতেছি, খেলা দেখতেছি। কেন আসছি? আমার জন্মস্থানের টানে আসছি, ভালোবাসার টানে আসছি। আমার নোয়াখালীর টিমের মালিক হয়তো আমার নোয়াখালীর না, ডেস্ক ট্রাভেলস, তার বাড়ি রাজশাহী, সে আমাদের এই আবেগ ভালোবাসার মূল্য নাও দিতে পারে, বাট আমরা ফ্যান হিসেবে আমরা ক্রেজি। আমরা নোয়াখালীরা ভাই অলওয়েজ ক্রেজি। আপনি নোয়াখালীদেরকে আপনি কোথাও ভাই দামায় রাখতে পারবেন না। একটা কথা মনে রাখিয়েন, যত নোয়াখালী যদি এই বিপিএল সব ম্যাচে হারতো, তারপরও মাঠে নোয়াখালী 2-4 জন 10 জন 20 জন দর্শক থাকতোই থাকতো। নোয়াখালী আজকে আমরা নোয়াখালী থেকে আমরা আসছি, আজকে 2টা হাইস নিয়ে আসছি নোয়াখালী থেকে। আমরা আসার সময় ব্রাহ্মণবাড়িয়া যে বিশ্ব রোডটা আছে, এখানে আমরা 7 ঘন্টার উপরে জ্যামে ছিলাম, 6 থেকে 7 ঘন্টা জ্যামে ছিলাম। অনেক কষ্ট করে তারপরে মাঠে আসছি। আজকে মাঠে আসার পর আজকে নোয়াখালী একটা ম্যাচ দিচ্ছে, তাও অনেক বড় দল রংপুরের সাথে ম্যাচটা দিচ্ছে। এই জন্য আমরা অনেক খুশি এবং গর্বিত। আমরা মুখে হাসি নিয়ে নোয়াখালী ফিরে যেতে পারবো আলহামদুলিল্লাহ। অসাধারণ। আমাদের মতো না, বলে বলতে পারবো না, জিতছি রংপুর রাইডার্সকে হারিয়ে, বলে বলতে পারবো না। আমরা এত উল্লাস, এত খুশি বলার বাইরে। ইনশাআল্লাহ সামনের ম্যাচগুলো আমরা জয়ী হব ইনশাআল্লাহ। জিতবেন কি আশা করেছিলেন? যে আজকে আমার সর্বপ্রথম খেলা দেখার, মাঠে বসে খেলা দেখার আজকে প্রথম ম্যাচ। ইনশাআল্লাহ মনে বহুত আশা ছিল, 6 ঘন্টা জ্যামের পরও যে নোয়াখালী আজকে ম্যাচ টিকবে, মনে খুব আশা নিয়ে আসছি। সেই আশাটা আজকে পূর্ণ হয়েছে, এবং কি শক্তিশালী দল রংপুর রাইডার্সকে হারিয়ে নোয়াখালী এক্সপ্রেস জয়লাভ করেছে। ইনশাআল্লাহ সামনের দিকে ম্যাচগুলো ইনশাআল্লাহ ভালো করবে মাঠে। ফাইনালে না খেলতে পারলে সুপার ফোরে খেলার আশাবাদী ইনশাআল্লাহ।
আমাদের নোয়াখালী এবার প্রথম বিপিএলে আসছে। আমাদের প্রথম ম্যাচ, আমি প্রথম ম্যাচও দেখতে আসছি, উদ্বোধনী ম্যাচ। তো ওই ম্যাচও আমরা অনেক হতাশা নিয়ে আবার এই নোয়াখালী থেকে সিলেট থেকে আমরা নোয়াখালী গেছি। তো ইনশাআল্লাহ 6 ম্যাচ টানা হারার পর এই টুর্নামেন্টে বিপিএল টুর্নামেন্টে যে টিমটা সবচেয়ে শক্তিশালী রংপুর রাইডার্স, আমরা সর্বশেষ ওই রংপুর রাইডার্সকে আজকে ম্যাচকে হারিয়েছি। আর এই ম্যাচটি হারার ইয়েতে আমরা মানে একটা উৎসব আছে যে আগামী যে 3টা ম্যাচ আছে আমাদের, ওই 3টা ম্যাচ আমরা ইনশাআল্লাহ জিতবো। হ্যাঁ, আর আমাদের প্রবলেম, সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে আমাদের কোচ খালেদ মাহমুদ সুজানের যদি আপনি হিস্ট্রি দেখেন, লাস্ট 3-4টা মানে বিপিএলে দেখেন, সে তার 30 ম্যাচে ম্যাচ দিচ্ছে, 3টা না 4টা ম্যাচ দিচ্ছে। তাহলে এই কোচ দিতে আমাদের হবে না। হ্যাঁ, আর আমাদের যে প্লেয়ারগুলো দেখেন, ওই দেশি ক্রিকেটার যদি দেখেন, একটা ক্রিকেটারও কিন্তু এবার টি-20 বিশ্বকাপে জায়গা পায় নাই। সবগুলো হচ্ছে অফ ফর্মের ক্রিকেটার, ওগুলো নিয়ে আমাদের দল সাজাইছে। আপনি বিদেশি ক্রিকেটার দেখেন, মোহাম্মদ নামি যারা, আর একটা ক্রিকেটারও কিন্তু মানে 12 মানের ক্রিকেটার না, একটা ক্রিকেটার কোনো না। তো এই টিম নিয়ে তো আমাদেরকে হবে না। আমার মনে হয় কি দেশ ট্রাভেলস আমাদের জেলা নিয়ে, আমাদের নোয়াখালী জেলা নিয়ে একটা ব্যবসা শুরু করে দিয়েছে। না, তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা একজন ওপেনিং ব্যাটসম্যান এবং সেরা প্লেয়ার। সেক্ষেত্রে তাকে ভারতের দালাল ব্যাখ্যা, ভারত ক্রিকেট বোর্ড তাকে দালাল ব্যাখ্যা দেওয়া এটা ঠিক না। আমাদের মনে করেই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা মানিয়ে আছে, দায়িত্বে আছে, তারা মানে এই ব্যাপারে কথা বলা উচিত। কারণ সিনিয়র ক্রিকেটারকে যদি সম্মান যদি না দেওয়া হয়, তাহলে মানে নতুন যারা আছে তাদেরকে কী করবে। তামিম ইকবাল যদি দেখেন, বাংলাদেশের ক্রিকেটে তামিম একজন অন্যতম একজন উজ্জ্বল নক্ষত্র। হ্যাঁ,